ওকে, আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে Adobe Illustrator দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমরা অনেকেই Adobe Illustrator এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় সেটা জানতে চেয়েছিলাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই কাজটি করতে হয়। সো আমি একটা ইমেজ আমার ডেস্কটপ থেকে Illustrator ওপেন করে রাখছি। এখানে Illustratorটা আপনারা দেখতেছেন। ওকে, আমি সিম্পলি এভাবে টান দিয়ে আমি এই আর্টবোর্ডে একটা ইমেজ ওপেন করলাম। আমি এটাকে এমবেড করে দিলাম। ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি যে কাজটি করব, এখান থেকে এই ছবিটাকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিব। তখন আর এই ইমেজটা নাড়াচাড়া করলেও কোনো মুভিং হবে না। সো আমি সিম্পলি পেন টুলটা সিলেক্ট করব। পেন টুলের সাহায্যে আমরা এই পুরো প্রসেসটা আমাদের করতে হবে, কেননা পেন টুল ছাড়া এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আর কোনো টুলস নাই, যেহেতু এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো আমি পেন টুলের মাধ্যমে জাস্ট এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করে এইভাবে আমি এটার আউটলাইনটা প্রথমে সিলেক্ট করব। এই যে এভাবে একটা হ্যান্ডেল থাকবে, এই হ্যান্ডেলটাকে আমি এভাবে জাস্ট অল্টার ধরে মুভ করব। মুভ করার পর আমি খুবই স্মুথলি কাজটা করতে হবে এবং টাইম নিয়ে আপনারা স্লোলি কাজটা করবেন। এটা ফিল কালার রয়েছে, আমি ফিলটাকে স্ট্রোক করে দিলাম জাস্ট সোয়াপে ক্লিক করে। তাহলে আমি দেখতে পারবো যে আমি কতটুকু সিলেক্ট করতেছি। আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করার চেষ্টা করব। ওকে, দেন আমি এই হ্যান্ডেলটাকে অল্টার ধরে এইভাবে এখানে ঘুরিয়ে দিলাম। এটার উপর দিয়ে এই অংশটা নিয়ে আসতে হবে। ওকে, এটার উপর দিয়ে আমি এই অংশটা এনে জাস্ট এইভাবে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। ওকে, আমি পুরো হাঁসটার চতুর্পাশ আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমার যে আউটলাইনটা হয়েছে, এই আউটলাইনটাকে আমি জাস্ট সিম্পলি এখান থেকে ধরে ফিল কালার করে দিলাম। ফিল কালার করে দেওয়ার পর আমি এখান থেকে এই হাঁসটাকে কন্ট্রোল-অল্টার-2 দিয়ে ইমেজটাকে আনলক করে অল্টার ধরে এটাকে ডুপ্লিকেট করলাম। এখন আমি জাস্ট এই দুটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে আমার এটা ক্লিপিং মাস্ক করে এই যে এখান থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছি এখানে। এখন এখন এটা হচ্ছে ইমেজ সহ, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ। আমরা চাইলে এটাকে কন্ট্রোল-শিফট-অল্টার-এস দিয়ে আমরা জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাটে আমরা সেভ করতে পারবো। এই যে PNG-24 দিয়ে আমি যদি ট্রান্সপারেন্টে ক্লিক করি, এই যে একটা ট্রান্সপারেন্ট একটা ইমেজ আমি পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি যদি একটু সাইজটা বাড়িয়ে দেই, ইমেজ সাইজটা, তখন আমি এখানে কিন্তু একটা হাই কোয়ালিটির একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আমি এখানে পেয়ে গেলাম। এই যে খুবই চমৎকারভাবে কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছি। সো এটা একদম ইজি একটা প্রসেস। পেন টুলের মাধ্যমে জাস্ট যে কোনো একটা ইমেজকে এটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট ক্লিপিং মাস্ক করে দিবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন।